আলহামদুলিল্লাহ, আজকে জুমা হলো 102, সিরাত পর্ব 51। আমরা আল্লাহ রাসূলের ধারাবাহিক জীবনী নিয়ে আলোচনা করছিলাম। আমাদের রাসূলের 6 নাম্বার আদর্শ গুণ ছিল, আল্লাহ রাসূল ছিলেন আদর্শ স্বামী। একজন পুরুষকে আদর্শ স্বামী হতে হলে তাকে স্ত্রীর হক আদায় করতে হবে। 12টা হকের মধ্যে একজন স্বামী তার স্ত্রীর কাছে 12টা হক পাওনা। একজন স্ত্রী স্বামীর কাছে 12টি হক পাওনা। এর মধ্যে আমরা 9 নাম্বারটা আলোচনা শুরু করেছিলাম যে স্ত্রী সম্পর্কে সুধারণা রাখতে হবে। স্ত্রীর সঙ্গে স্ত্রীর ব্যাপারে সুধারণা রাখতে হবে। এই সুধারণা না রাখলে স্ত্রীকে সন্দেহ পোষণ করলে সংসার বেশি দিন টিকবে না। এজন্য স্ত্রীর ব্যাপারে সুধারণা রাখতে হবে। পাশাপাশি সবার ব্যাপারে সুধারণা রাখার সবক মহান আল্লাহ সূরাতুল হুজরার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুধারণা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাহাসসাসু ওয়ালা ইয়াতাবু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারেরা, তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, নিশ্চয়ই কুধারণা এটা বিরাট গুনাহ। ওয়ালা তাহাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, আল্লাহ পাক বলেন তোমরা মানুষের দোষ তালাশ করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলেন তোমরা একে অপরের গীবত করিও না, বদনাম করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আখিহি মাইতান, তোমাদের মধ্যে কে আছে যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করে? ফাকারিহতুমুহু, তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়া এটা তোমাদের জন্য অপছন্দনীয়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন অপরের দোষ তালাশ করার ব্যাপারে এবং অন্য মানুষের দোষ বর্ণনা করার ব্যাপারে, মানুষ সম্পর্কে কুধারণা করার ব্যাপারে মহান আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা মানুষের দোষ তালাশ করে না, যারা কুধারণা করে না, আল্লাহ তাআলা বলেন এবং যারা মানুষের গীবত করে না, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, মহান আল্লাহ ওই সমস্ত ব্যক্তিরা তওবা করলে তাদের তওবা কবুল করবেন। রহিম, এবং মহান আল্লাহ তাদেরকে রহমতের চাদর দ্বারা আবৃত করেন। সুবহানাল্লাহ, আল্লাহ রহমতের চাদরে যদি প্রবেশ করতে চাই, এই বদ গুণগুলো আমাদেরকে ছাড়তে হবে। ধারণা হলো 3 প্রকার। একটা ধারণার নাম হইল সুধারণা, আর একটা কুধারণা, একটা বৈধ ধারণা। এই 3 ধারণার 3টা ফলাফল আছে। সুধারণা এর ফলাফল হলো কোনো বান্দা, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, যদি কোনো বান্দা আল্লাহর যে 99টা নাম আছে, আমরা জানি সবাই 99টা নাম আছে আল্লাহ, এই 99 নামের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর নাম আল্লাহ তাআলা, সবগুলি সুন্দর, এর মধ্যে কয়েকটা অতি গুরুত্বপূর্ণ এবং অতি সুন্দর নাম। এগুলোর ব্যাপারে যারা চিন্তা করবে, আচ্ছা এর আগে বলি 99টা নাম এটা সংরক্ষণ করা দরকার প্রত্যেকটা মানুষের জন্য। আল্লাহ তাআলার 99টা নাম মুখস্থ করার একটা বিরাট ফজিলত আছে। সেটা বুখারী শরীফের 2736 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إنا لله 99 اسما 100 إلا واحدة من أحصاها دخل الجنة। আল্লাহর হাবিবের সাহাবী
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মহান আল্লাহর ৯৯টা নাম আছে, ১০০টি নাম। মান আহসাহা, যে ব্যক্তি আল্লাহর এই নামগুলোকে মুখস্থ করবে, সংরক্ষণ করবে, দাখালাল জান্নাতা, অবশ্যই অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ৯৯টা নাম মুখস্থ করা, এটা আমরা যদি একদিনে একটা করে নাম মুখস্থ করি, ৯৯টা নাম মুখস্থ হয়ে যাবে। এটা কোনো কঠিন ব্যাপার না। এতে যদি ৯৯টা নাম মুখস্থ করতে পারি, এতে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আমি পেয়ে গেলাম। আল্লাহ জাহান্নামে আমাকে কখনো দিবেন না। এজন্য এই নামগুলি আমরা মুখস্থ করব। এই নামগুলোর মধ্যে আছে আর রহমান, তিনি অত্যন্ত দয়ালু, আর রহিম, তিনি পরম করুণাময়, সাত্তার, আল্লাহ তাআলা মানুষের দোষ গোপন করবেন, গফফার, মানুষের দোষ ক্ষমা করবেন। এখন কোনো বান্দা যদি এই নামগুলো নিয়ে চিন্তা করে আর বলে যে আল্লাহ তো রহমান, তিনি আমার শাস্তি দিতে পারবেন না, আল্লাহ তো গফফার, আমার গুনাহ ক্ষমা করবেন, এটা আমার বিশ্বাস। আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ সম্পর্কে এই ধারণাগুলো যদি কেউ রাখে যে আল্লাহ আমাকে শাস্তি দিতে পারবে না, মৃত্যুর পর সত্যি সত্যি আল্লাহ আমাকে শাস্তি দিবে না। আল্লাহ কই, বান্দা আমার ব্যাপারে সুধারণা করার কারণে, তার ধারণাকে ঠিক রাখতে গিয়ে আমি আল্লাহ তাকে শাস্তি দিতে পারি না। যেন আল্লাহ সম্পর্কে আমাদের সুধারণা রাখতে হবে। আর এই সুধারণা রাখার ফলাফল কত সুন্দর, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, শাস্তি মাফ করে দিবেন। যাই হোক, কুধারণার ফলাফল একটা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি উসামাকে যুদ্ধে পাঠালেন। জিহাদ করতেছেন কাফেরের সঙ্গে। হঠাৎ এক কাফের উসামার সামনে এসে হাজির। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে তরবারি দ্বারা আঘাত করে হত্যা করবেন, এমন সময় এই কাফের বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হলাম। তো উসামা বিশ্বাস করে নাই, আমি তাকে এখনো হত্যা করব, এই জন্য সে কালেমা পড়ছে। মনে মনে এই একটা ধারণা করলেন যে সে মিথ্যা কথা বলতেছে। সে মিথ্যা বলছে না সত্য বলছে, এটা তো আল্লাহই ভালো জানেন। কিন্তু উসামা এই লোকটা সম্পর্কে একটা কুধারণা করে বসলেন। ফলে কি হলো, এই লোকটাকে হত্যা করলেন, তার কালেমা বিশ্বাস করলেন না। সে যে মুসলমান হয়েছে, সত্যি সত্যি কালেমা পড়ছে, এই কথাটা সে বিশ্বাস করলো না, তাকে হত্যা করে ফেলল। ঘটনা সমাপ্ত হলো, যুদ্ধ শেষ হলো, তারা বাড়িতে ফিরে আসলেন। এই ঘটনাটা আল্লাহ রাসূলের কানে জানিয়ে দিলেন আল্লাহ। উসামা বাড়িতে আসার পরে রাসূল তাকে গিয়ে জিজ্ঞাসা করছে, উসামা, তুমি যে লোকটাকে হত্যা করলা, এই লোকটা কি তোমার সামনে কালেমা পড়ে নাই? কই রাসূলুল্লাহ, কালেমা তো পড়ছে, কিন্তু আমি মনে করেছি সে আমার তরবারির আঘাত থেকে বাঁচার জন্য কালেমা পড়ছে, তার কালেমা মিথ্যা, এটা আমি ভাবছি। আল্লাহ রাসূল তখন উসামাকে বললেন, উসামা, তুমি এই লোকটা সম্পর্কে সুধারণা করতে পারলে না কেন? সত্য তো হতে পারত। তুমি কি তার অন্তরটা কেটে দেখেছ? সে কি সত্যিকারেই কালেমা পড়ছে নাকি মিথ্যা তরবারি থেকে বাঁচার জন্য কালেমা পড়ছে, এটা কি তুমি দেখেছ? না, আমি তো দেখি নাই। তাহলে কেন একজন ব্যক্তি সম্পর্কে কালেমা পড়ার পরেও সুধারণা না করে কুধারণা করলা? তোমার আজকের এই কুধারণার কারণে একটা পাক্কা ইমানদার মুসলমানকে তুমি হত্যা করলা। আল্লাহ তো আমাকে জানিয়েছেন এই লোকটা বাস্তবই মন থেকে কালেমা পড়েছে, তাহলে কেন তুমি এমনটা করলা? এই হলো কুধারণার ফলাফল। কুধারণা করার কারণে এই লোকটা সম্পর্কে সৎ ধারণা করতে না পারাই উসামা মুসলমানের হাতে এক মুসলমান নিহত হয়েছে। যদিও এই জামানার মধ্যে একজন মুসলমান হাতে মুসলমান নিহত হওয়া এটা সাধারণ ব্যাপার, কিন্তু ওই জামানায় এটা মারাত্মক একটা অপরাধ ছিল। উসামা বলেন, অবস্থা এমন হইল যে আমি লজ্জায় আফসুস করে সারাটা জীবন কাটাই দিলাম যে আমার হাতে একজন মুসলমান মারা গেল। এই উসামা সবসময় উনি আফসুস করতেন এই বিষয়টার জন্য। তো উসামা বলতেন, এই ঘটনার পরে কেন আমি মুসলমান হইলাম না? এ হলো কুধারণার ফলাফল। আরেকটা হলো বৈধ ধারণা। বৈধ ধারণার এটা হলো সমাজে কিছু মানুষ দেখবেন প্রকাশ্য মদ গায়া মাতলামি করে রাস্তাঘাটে। তো এই লোকটাকে এই সম্পর্কে আমরা কি ধারণা করবো? সে নেশা করে না জীবনে? না, সে নেশা কর। আমার নিজের চোখকে আমরা দেখতেছি সে নেশা খায়, সুতরাং সে নেশা করে এমন একটা ধারণা আমরা করতে পারি, এটা বৈধ আছে।
প্রকাশ্য সুদের ব্যবসা করে লেনদেন করে, এই লোকটা সুদকুর, এটা আমরা ধারণা করতেই পারি, কারণ সে তো সুদের ব্যবসা করে। আমরা দেখতেছি সুদের টাকা আনিতেছে আনতেছে, আমাদের সামনে যেটা স্পষ্ট বাসে দেখা যায়, এই ব্যক্তি সম্পর্কে এমন কুধারণা করা এটা অবৈধ না, এটা বৈধ ধারণা। আরেকটা হলো, জীবনে দেখবেন অনেক মহল্লা মসজিদে মুসল্লি আছে, বলেও তো মসজিদে আসে না, জুমার দিনও আসে না, ঈদের দিনও আসে কিনা, অনেক আবার ঈদের দিন আসে, ঈদের দিনও আসে না। তো এমন ব্যক্তি সম্পর্কে আমাদেরকে বেনামাজি এটা ধারণা করতেই পারি, এটা আমাদের জন্য বৈধ ধারণা। কিন্তু একজন মানুষের কাছে শুনে যে এই লোকটা এমন এমন খারাপ গুণ আছে, আমি দেখি নাই, আমার চোখের সামনে বাসে নাই, আমি কখনো বাস্তবে তার সরাসরি দেখি নাই, তাহলে এই লোকটা সম্পর্কে অন্য মানুষ থেকে শুনে কুধারণা করলেও আমার গুনাহ হবে। যতক্ষণ পর্যন্ত এই লোকটা সম্পর্কে তার বদ খারাপ আমল আমি স্বশক্তি না দেখবো, ততক্ষণ তার সম্পর্কে কুধারণা করা যাবে না, গুনাহ হবে। আর যদি লোকটার মধ্যে সত্যি সত্যি কোনো খারাপ গুণ নাই, আমি আন্দাজ করি অথবা কারো কাছ থেকে শুনে তার ব্যাপারে একটা খারাপ মন্তব্য করে বসলাম, খারাপ কমেন্ট করে বসলাম, তাহলে কি হবে? তাহলে ওই বান্দার হক নষ্ট করলাম। যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে ক্ষমা না চাইবো, আল্লাহও মাফ করবেন না। ঋণ থাকলে যেমন আল্লাহ মাফ করেন না, মানুষ সম্পর্কে অনর্থক ধারণা করলে যে গুণটা, যে খারাপ গুণটা তার মধ্যে নাই, তাহলে বান্দার হক নষ্ট হলো। এতে করে আমি যতক্ষণ তার কাছে মাপ না চাবো, ততক্ষণ আল্লাহ মাফ করবেন না। তাহলে এই তিনটা ধারণার মধ্যে বৈধ ধারণা আর সুধারণা আমরা করতে পারি। একটা ধারণা ছেড়ে দিতে হবে, সেটা হলো কুধারণা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। তা আমরা স্ত্রীর হক নিয়ে আলোচনা করছিলাম। স্ত্রীর 10 নম্বর হক হলো, স্ত্রীর সাথে যে আমরা গোপনে সময় কাটাই, ওই সময়ে কি হয় না হয় এগুলো অন্য কারো কাছে বর্ণনা করা যাবে না। বর্ণনা না করা স্ত্রীর হক, গোপন রাখা স্ত্রীর হক। কিন্তু দেখবেন বর্তমান জামানার যে যুবকরা, এরা একটা যদি বিয়ে করে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে বন্ধু বান্ধব একটা বিয়ে করলে আর বাকিগুলি বিনাগুলি সবগুলো এটা অন্যদের কাছে বর্ণনা করে। এমন হয়, এমনটা হয়, রাসূলের জামানায় এমনটা হয়েছে, হবে কিয়ামত পর্যন্ত এমনটা একদল থাকবেই, এরকম করবে। তো ওই সময়টায় রাসূলের জামানায় যখন একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা আবু দাউদের 2174 নম্বর হাদিসের মধ্যে আসছে। রাসূলের কানে অভিযোগ আসছে, রাসূল আপনার সাহাবীদের মধ্যে একদল সাহাবী, যুবক সাহাবী, তারা তাদের স্ত্রীর সাথে কি করলো না করলো, নতুন বিয়ে করছে, এর আগে অন্যের কাছে বর্ণনা করে। আবার একদল মহিলা সাহাবী আছে, তারা এরকম করে। সাহাবায়ে কেরাম তো গুনাহ দেখে মুক্ত, কিন্তু সাহাবায়ে কেরাম তো প্রথম ইসলামের অনেক কিছু বুঝে নাই, এটা প্রথম পর্যায়ের ঘটনা। ইসলামের অনেক কিছু তারা বুঝে নেয়, আস্তে আস্তে রাসূলের কাছ থেকে শিখে তারপরে তারা খারাপ গুণ তুলে দূর হয়েছে। এই জন্য আমরা এই সাহাবীদের সম্পর্কে খারাপ ধারণা করব না। তো আল্লাহ রাসূলের সাহাবীরা যখন এমন করতেন, রাসূল একদিন নামাজের পরে সব পুরুষ সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে একদল পুরুষ এমন করে তার স্ত্রীর সাথে যখন সে মিলিত হয়, তখন তো সে গোপন অবস্থায় দরজা বন্ধ করে পর্দা ফেলায় এরপরে মিলিত হয়, কিন্তু এরপরে এই গোপন বিষয়টা কেন সে অন্যের কাছে বর্ণনা করে? তোমাদের মধ্যে কে এমন করে? কেউ স্বীকার করে না। এরপর রাসূল মহিলাদের উদ্দেশ্য করে বলেন, তোমাদের মধ্যেও একদল মহিলা আছে যারা নিজের স্বামীর সাথে মিলিত হওয়ার কথাগুলি অন্যের কাছে বর্ণনা করে। কে আছে এরকম করে? তারাও বলে না। তো এক মহিলা সাহস করে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্য, আপনার কথা সত্য, আপনার কাছে যে অভিযোগ আসছে সেই অভিযোগটা সত্য। একদল মহিলা আছে এমন করে, তারা স্বামীদের গোপন কথাগুলো অন্যের কাছে বলে বেড়ায়। পুরুষেরাও একদল আছে যারা তাদের স্ত্রীর গোপন কথাগুলো অন্যের কাছে বলে বেড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এমন করে তারা হলো নিকৃষ্ট ওই শয়তানের মতো, যে শয়তান প্রকাশ্য রাস্তার পাশে এক মহিলার সাথে জিনার কাজ করে আর তার সাথী সঙ্গীরা সবাই ছায়া ছায়া তামাশা দেখে, এমন নিকৃষ্ট শয়তানের মতো। এবং আল্লাহর কাছে তাদের অবস্থান কেমন, এটা রিয়াজুস সালিহিন 690 নম্বর হাদিসের মধ্যে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাহাবীদের উদ্দেশ্য করে বলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে যেই পুরুষরা তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার পরে সেটা অন্যের কাছে বর্ণনা করে, ইয়ানশুরু সিররাহা,
তার গোপন কথাগুলো স্ত্রীর সাথে কিভাবে কি করলো সবগুলো বর্ণনা করলো। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন আশারিন নাসি ইনদাল্লাহি মানজিলাতাল ইয়াউমাল কিয়ামাহ, ওই ব্যক্তি হাসরের ময়দানে মহান আল্লাহর সামনে যখন দাঁড়াবে, পৃথিবীর সকল মানুষের মধ্যে ওই ব্যক্তিগুলো হইবে মহান আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট। যারা স্ত্রীর গোপন কথাগুলো বর্ণনা করে হাসরের মধ্যে সব মানুষের মধ্যে তারা থাকবে নিকৃষ্ট বান্দাবান্দি। এই জন্য এগুলো থেকে হেফাজত থাকা, বিশেষ করে যুবকদেরকে সবক দেওয়া হচ্ছে যে আপনারা এর থেকে হেফাজত থাকবেন। স্ত্রীর সাথে আমরা কি করলাম না করলাম এগুলো কারোর কাছে বর্ণনা করা যাবে না। স্ত্রীর 11 নম্বর হক হলো স্ত্রীকে যে আপনি ভালোবাসেন এই কথাগুলো মুখ ফুটায় বলা, এটাই স্ত্রীর হক। গোপনে গোপনে রাখলেও হবে না, মুখ ফুটায় বলতে হবে যে তাকে ভালোবাসেন। শুধু মুখের মাধ্যমে প্রকাশ করা এবং কাজে কর্মের মধ্যেও প্রকাশ করা, আমাদের রাসূল এগুলো মুখ ফুটে বলেছেন। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আয়েশা বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উনি যখন মাঝে মধ্যে বকরি জবে করতেন, যেহেতু বকরির গোশত পছন্দ করতেন, সাহাবায়ে কেরাম অনেক বকরি রাসূলকে হাদিয়া দেয়। আল্লাহর হাবিব বকরি জবে করলে কিছু কিছু গোশতগুলো আলাদা করে রাখতেন এবং রাসূল এখনো কোনো সাহাবীদেরকে দিয়ে এই গোশতগুলো পাঠায় দিতেন খাদিজার বান্ধবীদের কাছে, বলতেন খাদিজার অমুক অমুক বান্ধবীকে এটা দিবা। আয়েশা বলেন, আল্লাহ রাসূলের অন্যান্য বিবিদের সাথে আমার কোনো ঈর্ষা হতো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাদিজার সাথে আমার সবচেয়ে বেশি ঈর্ষা হতো যে রাসূল খাদিজাকে এত ভালোবাসেন, আমাকে কেন এত ভালোবাসেন না। আল্লাহর হাবিব তখন আয়েশা বলেন, একদিন আমি রাসূলকে রাগিয়ে দিলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি আমার সামনে খাদিজা খাদিজা করেন, খাদিজা মুখটা খাদিজা মুখটা, এই বুড়া মহিলার মধ্যে আপনি কি পাইলেন যে এত খাদিজা খাদিজা করেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, আল্লাহর হাবিব তখন বলেন, আয়েশা, খাদিজার ব্যাপারে তুমি আমাকে কখনোই কষ্ট দিবা না। খাদিজার ভালোবাসা মহান আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরে জায়গা করে নিয়েছে। খাদিজার সম্পর্কে কষ্ট দিবা না। মৃত্যুর পর প্রশংসা করেছেন, ভালোবাসার কথা বলেছেন, খাদিজার ভালোবাসা, খাদিজাকে আমি ভালোবাসতাম। তো স্ত্রী এটা সরাসরি বললে অনেক খুশি হয়। আয়েশা সম্পর্কে আরেকটা কথা রাসূল বলেছেন, বুখারী শরীফের 3770 নম্বর হাদিসের বর্ণনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فضل عائشة على النساء كفضل السريد على سائر الطعام। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর রাসূল বলেছেন, আয়েশা হলো আমার কাছে এমন প্রিয়, খাবারের মধ্যে সারিদ যেমন আমার কাছে সবচাইতে বেশি প্রিয়, খাদিজাও প্রিয়, সবচাইতে বেশি পছন্দের প্রিয়। আল্লাহর হাবিব বলেন, খাবারের মধ্যে সারিদ যেমন সবচাইতে বেশি প্রিয়, আয়েশাও আমার কাছে এই সারিদের মধ্যে সবচাইতে পছন্দের। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা আয়েশাকে জীবিত রাখতে আয়েশাকে বলেছেন যে আয়েশাকে রাসূল ভালোবাসেন। এই সরাসরি যদি বলা হয়, স্ত্রীর সামনে যদি বলেন তোমার আমি খুব ভালোবাসি, গোপনে গোপনে, দেখবেন অনেক খুশি, এটা অনেক তারা খুশি হয়, অনেক খুশি হবে। এটা আমরা বলার চেষ্টা করব। এটা রাসূলের সুন্নাহ, রাসূল সুন্নাহ শিখাইছেন কীভাবে স্ত্রীদের সাথে সংসার মধুর হবে, কি আচরণ করলে, এবং কর্মের মাধ্যমেও এটা প্রকাশ করা যে আপনি স্ত্রীকে ভালোবাসেন। স্ত্রী যে জিনিসটা খাবারটা পছন্দের অথবা যে জিনিসটা পছন্দের, বাজারে গেলে মাঝে মধ্যে এটা নিয়ে আসবেন, সারপ্রাইজ দিবেন, তাকে উপহার দিবেন, দেখবেন অনেক খুশি হবে। কাজে কর্মের মাধ্যমে এবং মুখে এটা ফুটিয়ে তোলা যে স্ত্রীকে আপনি ভালোবাসেন, এই কথাটা আপনি বলার চেষ্টা করবেন। স্ত্রীর
সর্বশেষ 12 নম্বর হক হলো স্ত্রীর ক্ষতি কামনা না করা। সাধারণত একজন স্বামী তার স্ত্রীর ক্ষতি চাই না, তবে স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, পরনারীতে আসক্ত হয়ে যায়, তখন স্বামীরা তাবিজ কবজ করে ক্ষতি কামনা করে যে স্ত্রী যেন তাকে ভুলে যায়, অন্য যার প্রতি আসক্ত হয়েছে তাকে নিয়ে সংসার পাতার জন্য। যারা খবরের মধ্যে চোখ রাখেন দেখবেন প্রায় কয়েকদিন পরে পরে এমন ঘটনা ঘটতেছে। পরকীয়ার কারণে সন্তানদেরকে মহিলা হত্যা করে ফেলেছে, স্বামীকে মহিলা তার পরকীয়া প্রেমিককে নিয়ে হত্যা করেছে, স্বামী আবার স্ত্রীকে হত্যা করেছে। এই যে একজন আরেকজনের ক্ষতি করে, কেন? এর একমাত্র কারণ হলো পরকীয়া। তো এভাবে স্ত্রীর ক্ষতি না করা, স্ত্রীর ক্ষতি না করা, এটা হলো স্ত্রীর হক। সাধারণত স্ত্রীর ক্ষতি না করা এবং স্ত্রী নয়, শুধুমাত্র কোনো ব্যক্তির ক্ষতি কামনা করা এবং তার ক্ষতি করা, সরাসরি ক্ষতি করা, এটা মহান আল্লাহর কাছে একটা মারাত্মক ধরনের একটা অপরাধ বলে বিবেচিত হয়। মানুষের সেবা করা অনেক বড় পুণ্যের কাজ, আর মানুষের ক্ষতি করা এটা অনেক বড় অপরাধের কাজ আল্লাহর কাছে। বড় বড় অপরাধগুলোর মধ্যে একটা অপরাধ। একজন মানুষের ক্ষতি করতে আরেকজন মানুষ ক্ষতি করতে চাই হলো হিংসার কারণে। এই জিনিসটা আমার আছে, আমার নাই, তার কেন আছে, এই জন্য ক্ষতি করতে চাই। কেউ প্রকাশ্য ক্ষতি করে, দেখবেন একজন আরেকজনের প্রকাশ্য ক্ষতি করে, আবার গোপনেও ক্ষতি করে। লাঠির জোর বেশি থাকলে, গোষ্ঠী বেশি বড় থাকলে প্রকাশ্য জায়গা জমি দখল করে নেয়, প্রকাশ্যভাবে আঘাত করে তাকে রক্তাক্ত করে। দুর্বল গোষ্ঠীর লোকেরা কোনো কথাই বলতে পারে না, ক্ষমতা থাকলে পরে জোর জবরদস্তি করে কত কোটি কোটি টাকার জায়গা জমি দখল করে নেয়। এমন হিসাব তো এখন মিডিয়ার সামনে প্রতিনিয়তই প্রকাশ পাচ্ছে। এই যে মানুষের ক্ষতিটা করে দিল, সে কি অত সহজেই ছাড় পাবে? কখনোই না। যতক্ষণ পর্যন্ত এ লোকটার যাগুলি তার কাছ থেকে ছিনায় নিছে এগুলো ফেরত না দিলে আল্লাহ তার গুনাহগুলি কখনোই মাফ করবেন না। 1 কোটি বার হজ করলে কোনো কাজ হবে না। অপ্রকাশ্যভাবে গোপনেও ক্ষতি করতে চাই, জাদু টোনা করে, বান মারে, এবং দেখবেন একজন আরেকজনের ব্যাপারে ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু যেটাকে বলা হয়। আমাদের রাসূলকে তো কালো জাদু করা হয়েছিল, এটা বাস্তব আছে, সরাসরি কালো জাদু করা হয়। এই জাদু করা, একজন আরেকজনের ব্যাপারে কালো জাদু করা, এটা কুফরি। সে আরেকজনকে ক্ষতি করতে চাইল, সে কুফরি করলো, সে মুসলমান থেকে বের হয়ে গেল। আবার বদনজরের মাধ্যমেও দেখবেন একজন আরেকজনের ক্ষতি করে থাকে। বদনজর এটা বাস্তব, মারাত্মক। অনেকে বিশ্বাস করি, অনেকে বিশ্বাস করি না। হাদিস কি বলে আমরা শুনি? ইবনে মাজার 3508 নম্বর 9 নম্বর হাদিসের মধ্যে বদনজর সম্পর্কে বর্ণিত আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت قال رسول الله صلى الله عليه وسلم استعيذوا بالله فإن العين حق। আল্লাহর হাবিব বলেন, তোমরা বদনজর থেকে বেঁচে থাকো। একজন মানুষ আরেকজন মানুষকে যে বদনজর করে চোখ লাগায়, এ কথাটা সত্য। বদনজরের কারণে যার দিকে বদনজর করা হয় তার শরীরের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ কারণে সবাই আল্লাহর কাছে মানুষের বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করো। এই হাদিস থেকে বোঝা যায় কি বদনজর এটা সত্য। ইবনে মাজার 3509 নম্বর হাদিসের মধ্যে বদনজর করলে কেমন প্রতিক্রিয়া হতে পারে এটা আমরা শুনি। আল্লাহর হাবিবের একজন সাহাবী, নাম তার সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তার সাথী সঙ্গীদের সঙ্গে খালি গায়ে গোসল করছিলেন। পুরুষেরা গোসল করলে সাধারণত তাদের শরীরের মধ্যে কোনো কাপড় থাকে না,
যখন রাস্তার পাশে গোসল করতেছিলেন, পাশ দিয়ে আরেকজন সাহাবী নাম তার আমির ইবনে রবিয়া, উনি যখন হেঁটে যাচ্ছিলেন, ওনার নজর পড়ে সাহল ইবনে সাদের দিকে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা তুলনামূলক অন্যান্য পুরুষের চাইতে বেশি সুন্দর ছিলেন। তার দিকে তাকায় বলেন, সাহল ইবনে হুনাইফকে এত সুন্দর দেখলাম, ইতিপূর্বে এত সুন্দর পুরুষ কখনোই দেখি নাই। কোনো কোনো ক্ষেত্রে সে অনেক মহিলার চাইতেও বেশি সুন্দর। এ কথাগুলো বলতে বলতে যখন সে চলে যায়, কিছুক্ষণ পরে সাহল ইবনে হুনাইফ হঠাৎ করে বেহুশ হয়ে যায়। অন্যান্য তার সাথী সঙ্গীরা তাকে ধরে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যায়। রাসূল হঠাৎ করে সে বেহুশ হয়ে যায়। আল্লাহর হাবিব বলতে লাগলেন, তার কি হয়েছে, কেন সে বেহুশ হলো? সাহল ইবনে হুনাইফের সাথী সঙ্গীরা বলেন, আমরা একসঙ্গে গোসল করতেছিলাম, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় আমির ইবনে রবিয়া তার দিকে তাকায় বদ নজর করেছে। আল্লাহর হাবিব বলেন, আলামা ইউকতালু আহাদুকুম আখাহু, তোমাদের মধ্যে কি হলো? তোমাদের অনেক পুরুষ আছে, অনেক ব্যক্তি আছে, যে ব্যক্তি বদ নজর করে তার ভাইকে হত্যা করে ফেলে। সাহাবায়ে কেরাম তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বদ নজর কি হত্যার শামিল? আল্লাহর হাবিব বলেন, হা হা, অবশ্যই বদ নজর হলো হত্যার শামিল। বদ নজর করল রাসূল হত্যার শামিল, হত্যার সাথে তুলনা দিয়েছেন। তার শরীরে এমন প্রতিক্রিয়া হয়ে মৃত্যুর মতো হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তো আমির ইবনে রবিয়াকে রাসূল ডাকায় আনলেন, তাকে উযু করালেন, তার উযুর পানি তারা সাহলের শরীরে ঢেলে দিলেন। বদনজর দূর করার জন্য এই সিস্টেমটা অবলম্বন করেছেন রাসূল। তো বদনজরের কত প্রতিক্রিয়া আরেকটা শুনি। তাহলে এই বদনজরের কারণে খালি গায়ে, হাদিস থেকে শিক্ষা হলো খালি গায়ে গোসল করা যাবে না। একজন আরেকজনের সামনে খালি গায়ে গোসল করবেন না। বিশেষ করে শিশু ছোট্ট বাচ্চাদেরকে খালি গায়ে রাখবেন না, অন্য মানুষের সামনে খালি গায়ে পাঠাবেন না। এতে করে মহিলা পুরুষদের নজর রাখতে পারে। আমরাও করি কি, বদনজর থেকে বাঁচার জন্য বাচ্চাদেরকে নজর ফুটা দিই, এতে করে তো আরও বেশি সুন্দর দেখায়। বদনজর বেশি করে লাগবে এটা না, তাকে খালি গায়ে রাখবো না। বদনজর থেকে বাঁচার জন্য কি আমরা কিছুক্ষণ পরে জানবো। এর আগে আরেকটা হাদিস জানি, সে হাদিসটা হলো কি, আরেকটা হাদিস জানি মুসলিম শরীফের 5619 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কয়েকটা ছোটো ছোটো বাচ্চা ছিল। তো রাসূলের আপন চাচাতো ভাই, তো মাঝে মধ্যে যাইতেন তার বাতিজিগুলি দেখার জন্য। তো একদিন গিয়ে দেখেন এগুলো সবগুলি চিকনা চিকনা। তো রাসূল তখন বললেন, তার শাস্তল ভাবিকে বললেন, কি ব্যাপার, আপনারা কি তাদেরকে, আপনাদের বাচ্চাগুলোকে ঠিক মতো খাবার দেন না? এরা তো চিকনা কেন? তো তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার তো যথেষ্ট পরিমাণে খাওয়াই, এরপরেও তারা খাইতে চাই না। হ্যাঁ, জোর করে খাওয়াই, কিন্তু মোটা হয় না, তাদের উপর বদনজর লাগে মানুষের। তো রাসূল তখন বলেন, বেশি বেশি তাদেরকে ঝাড়ফুঁক করবা, বেশি বেশি তাদেরকে ঝাড়ফুঁক করবা। সূরা নাস, সূরা ফালাক এগুলো পড়ে পড়ে বেশি করে ফু দেন। বাচ্চাদের অনেক সময় বাচ্চাদের উপরে বদনজরটা বেশি লাগে। বাচ্চাদেরকে হালাল করে রাখার চেষ্টা করবেন, বাচ্চাদেরকে প্রকাশ্য মানুষের সামনে আনা যাবে না। এতে করে তাদের বদনজর বেশি লাগে মানুষের। কার কি নজর লাগে বলা যায় না। তো কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক, কুল হুয়াল্লাহু সূরাটা, এই 3 কুল সূরা 3 বার করে 9 বার করে মাগরিবের সময় আর ফজরের সময় পরে পরে তাদেরকে ফু দেন। এতে করে বদনজর থেকে এবং অন্য মানুষের জাদু টোনার ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবে, জিন থেকেও হেফাজত করবেন। অনেকের নজরের কারণে মানুষের গাছের বদনজর, এটা এত বড় একটা মারাত্মক বদনজর, যেখানে গাছের একজন মানুষকে অসুস্থ করে দেয়। বদনজর মানুষকে অসুস্থ করে দেয়। বদনজর মানুষের গাছের ফলকে নষ্ট করে দেয়। গাছের ফল মানুষের নজর থেকে বাঁচানোর জন্য আমরা কী করি, জারো টানায় দিই অথবা জুতা টানায় দিই। এগুলো হলো ভুল পদ্ধতি। আমরা সূরা নাস ফালাক পরে ফু দিয়ে ফানিগুলো ছিটিয়ে দিব। সূরা ফালাকের মধ্যে আছে, নাসের মধ্যে আছে, অমিন শারি হাসিদিন হাসাদ, হিংসার বদনজর থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। আরও গুরুত্বপূর্ণ কথা এখানে আছে, যেগুলো আমরা মানার চেষ্টা করব।
এবং বাচ্চাদেরকে আমরা বদনজর থেকে বাঁচার জন্য দ্বিতীয় আরেকটা কাজ করবো, আমি তাদেরকে কয়েকটা দোয়া আছে গুরুত্বপূর্ণ, এই দোয়া পড়ে ফু দিব। বুখারী শরীফের 3371 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিবের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল তার দুই নাতি হাসান এবং হুসাইনকে মাঝে মধ্যে তাদেরকে এই দোয়া পড়ে ফু দিতেন এবং তিনি বলতেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই সন্তান ইসমাইল এবং ইসহাককে এই দোয়াটা পড়ে ফু দিতেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই সব ধরনের বদনজর থেকে, বিষাক্ত পোকামাকড় থেকে, সব ধরনের শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। আরেকটা দোয়া আছে, এটাও বলে বলি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই আসমান এবং জমিনের মধ্যে সব ধরনের ক্ষতিকারক বস্তু থেকে তোমার কাছে আশ্রয় চাই। তাহলে এই দোয়াগুলি পড়ে পড়ে আমরা ফু দিব, নাস্তারা পড়ে ফু দিব বাচ্চাদেরকে। আর এই দোয়াগুলি পড়ে পড়ে ফু দিলে বদনজর থেকে হেফাজত হবে। যারা আমাদেরকে বদনজর করে মনে করি যে এর নজরটা লাগতে পারে, অথবা যার কাছ থেকে আমরা ক্ষতি সাধন হওয়ার আমাদের মনে হয় যে এরা আমাদের ক্ষতি করতে পারে, এদের ক্ষতি থেকে, বদনজর থেকে বাঁচার জন্য আমরা এদেরকে বেশি বেশি হাদিয়া দেব, সালাম কালাম বেশি দেব। তাহলে আমরা যারা বদনজর করে মানুষের ক্ষতি করতে চাই তাদের কি শাস্তি, এটা আমরা শুনি। তিরমিজি শরীফের 2510 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিবের সাহাবী জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, পূর্বের জামানার লোকদের অনেক রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে। আল্লাহ রাসূল কই, তাদের মধ্যে যে হিংসা, বিদ্বেষ এবং মানুষের ক্ষতি করার রোগ ছিল, এই রোগগুলি তোমাদের মধ্যেও সংক্রমিত হয়েছে। এটা দুনিয়ার কোনো শারীরিক নয়, এটা হলো আত্মার রোগ। আল্লাহ রাসূল কয়, এই রোগগুলি এমন মারাত্মক যার ভিতরে যাবে আল্লাহ তাআলা তার ঈমানকে মুন্ডিয়ে দিবেন। রাসূল কয়, আমি মাথা মুন্ডানোর কথা বলি না, এটাই হলো ঈমানকে বিনাশ করে দিবেন, ঈমানকে ধ্বংস করে দিবেন। অর্থাৎ ওই ব্যক্তি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। তো ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। যারা আপনার ক্ষতি করবেন তাদেরকে বেশি বেশি সালাম দেবেন। রাসূল কই, মানুষের ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। তাহলে যারা মানুষের ক্ষতি করতে চায়, বদনজর করে মানুষের ক্ষতি করতে চায়, যে কোনোভাবে ক্ষতি করতে চায়, এদের 1 নম্বর শাস্তি হলো তারা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। তাদের 2 নম্বর শাস্তি, আবু দাউদের 3903 নম্বর হাদিসে বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হাসানাত কামা তাকুলুন নারুল হাতওয়া, হিংসা থেকে বেঁচে থাকো। আল্লাহর হাবিব বলেন, শুকনা কাঠ যেমন আগুনকে জ্বালিয়ে পুড়ে, আগুন যেমন শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা এটা এমন মারাত্মক গুনাহ যে হিংসা ও মানুষকে জ্বালিয়ে পুড়ে, মানুষের নেক আমলকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়। 1 নম্বর 2 নম্বর শাস্তি গেল, তার নেক আমল যা কামাই করছে সব নষ্ট করে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি, তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের 1941 নম্বর হাদিসে বর্ণনা। আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم ملعون من ضر مؤمنا أو مكر به যে ব্যক্তি একজন মুমিনের ক্ষতি করতে চায় অথবা তার বিরুদ্ধে ক্ষতির ষড়যন্ত্র করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মালউন, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সে হবে অভিশপ্ত। 4 নম্বর ক্ষতি ইবনে মাজাহ শরীফের 1342 নম্বর হাদিসে বর্ণনা। عن سيرمة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ضر أضر الله من شق شق الله به। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি অন্য ব্যক্তির ক্ষতি করলো, আল্লাহ তাআলা তার ক্ষতি করবেন। যে অন্যকে কষ্ট দেয়, মহান আল্লাহ তাকে কষ্ট দেয়। কারো ভিতরে হিংসা আছে কিনা বোঝার উপায় হলো অন্যের উন্নতি দেখলে আমার অন্তরে জ্বলে, আর অন্যের কষ্ট দেখলে আমার আনন্দ হয়। এমনটা যদি মনে করি তাহলে বুঝবো আমার ভিতরে হিংসা আছে। যার ব্যাপারে আমার হিংসা হবে তার বেশি বেশি প্রশংসা করব, আল্লাহর কাছে তার জন্য বেশি বেশি দোয়া করব, তাহলে হিংসা দূর হয়ে যাবে। হিংসা থাকাটাও স্বাভাবিক, মানুষ সৃষ্টিগতভাবে তার হিংসা থাকতে পারে। আল্লাহ আমাদেরকে হিংসা দূর করার, মানুষের ক্ষতি দেখে আল্লাহ তাআলা মানুষের ক্ষতি না করার থেকে বেঁচে থাকতে পারে তৌফিক দান করুন। আমিন।